আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার বোনেরা, আজ জুম্মাবারে শবে বরাতের রাতে যে আমলগুলো করতে হবে এবং যে আমলগুলো করলে মহান আল্লাহ খুশি হন, মহান আল্লাহ এই শবে বরাত রাতে অর্থাৎ সৌভাগ্য রজনী বা রাতে আমলগুলো করলে ইনশাআল্লাহ আমাদের পাপ ক্ষমা করে দিবেন, আমাদের টাকা ধন সম্পদের অভাব রাখবেন না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনারা যদি পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত থাকেন, বালা মুসিবত রোগে আক্রান্ত থাকেন, এই শবে বরাতের আমলের উছিলায় মহান আল্লাহ হেফাজত করবেন। কেননা আজকের এই মহিমান্বিত ভাগ্য রজনীর রাতে আপনারা যদি আমি যে আমলগুলোর কথা বলবো আপনারা মন দিয়ে শুনে আমল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে আমল করলে আমলকারীর দোয়া ও আমল কবুল হয়। হাদিসে এসেছে, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। কেননা এদিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক বৃদ্ধির জন্য প্রার্থনা করো, আমি তাকে রিজিক দিব। কে আছো রোগ মুক্তি চাও, আমি তাকে সুস্থতা দেব। এভাবে ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত মহান আল্লাহ প্রথম আসমানে এসে তার বান্দাদের ডাকতে থাকেন। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নং 162। ভাই ও আমার সম্মানিত বোনেরা, তো চলুন শবে বরাতের রাতে যে তিনটি আমল গুরুত্বের সহকারে আমল করতে হবে মন দিয়ে শুনি। তার আগে আসুন একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, সৌভাগ্য রজনী এই শবে বরাতে আমাদের বেশি আমল করার তৌফিক দান করো, আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদের পাপ থেকে পানাহ দান করো, আমাদের অভাব অনটন দূর করো, আমাদের ভাগ্যের পরিবর্তন করো। সকলে কমেন্টসে 3 বার আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। এখন জেনে নিন শবে বরাতের রাতে যে আমলগুলো করবেন। 1 নম্বর, মসজিদে প্রবেশ করে আপনারা 2 রাকাত করে তাহিয়াল ওযু ও দুখুলুল মসজিদ নামাজ আদবের সহিত পড়বেন। 2 নম্বর, নফল নামাজ ও বেশি বেশি তওবা ইস্তিগফার দরুদ শরীফ ধৈর্যের সহিত করবেন। মনে রাখবেন, আমলগুলো যখন করবেন তাড়াহুড়ো করবেন না। 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত, দোয়া, তাসবিহ, জিকির, আজকার, সালাতুল হাজত নামাজ পড়বেন। এছাড়াও আপনারা বেশি বেশি কাজা নামাজ পড়ার চেষ্টা করবেন, কেননা আমরা জীবনে কতই না ফরজ নামাজ, সুন্নত নামাজ বাদ দিয়েছি। ভাই ও আমার বোনেরা, এভাবে আপনারা ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমল করবেন। আরেকটি কথা মনে রাখবেন, আপনারা যে সারা রাত আমল করলেন, ফজর নামাজের আগে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনাদের চাওয়াগুলো পেশ করবেন। সর্বশেষ মনে রাখবেন, নফল নামাজ নফল ইবাদত করলেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না, এমনটি করা যাবে না। কেননা 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আল্লাহর হুকুম। মহান আল্লাহ আমাদেরকে বোঝার ও শবে বরাতের আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।